পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেদিন হত্যার শিকার কর্নেল কুদরতি এলাহীর সন্তান নতুন তদন্ত কমিটিতে কারা থাকবেন সে বিষয়ে শহীদ পরিবারের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের নামে চলে নারকীয় হত্যাযজ্ঞ। খুন করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। সেই ঘটনায় সামরিক এবং বেসামরিক দুটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই রিপোর্ট অবশ্য প্রকাশিত হয়নি। সামরিক তদন্ত কমিটির প্রধান ছিলেন সেনাবাহিনীর তৎকালীন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনার ১৫ বছর পর সেই সেনা কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। বিডিআর থেকে বিজিবিতে রূপান্তর হওয়া সীমান্তরক্ষী বাহিনীটি এখন তার মন্ত্রণালয়ের অধীনেই। তাই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে। হত্যার শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা এরই মধ্যে নতুন তদন্ত ও বিচারের দাবিও করেছেন। সোমবার সকালে সচিবালয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। পুনঃতদন্তের ঘোষণা আশাবাদী করে তুলেছে পিলখানায় হত্যার শিকার কর্নেল কুদরতি ইলাহীর সন্তান সাকিব রহমানকে। পুনঃতদন্তের পাশাপাশি পুনর্বিচারেরও দাবি তোলেন তিনি। তদন্ত কমিশন যেটা গঠন করা হবে, সেই তদন্ত কমিশনে আসলে কারা থাকবে, কোন কোন পার্সোনেলস অথবা কোন কোন সংস্থা অথবা সংগঠন থাকবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় আমাদের। এবং সেটা আমরা আশা করব যে হোম অ্যাডভাইজার যেন সেটা শহীদ পরিবারের সঙ্গে এক ধরনের ডিসকাশনের মাধ্যমে এরকম ধরনের একটা ডিসিশন নেন। এটাই আমরা রেকমেন্ড করি যে রিট্রায়াল করে। ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি তৎকালীন কিছু সেনা কর্মকর্তার ভূমিকারও তদন্ত চান সাকিব। যে ওখানে কিন্তু অনেক মিলিটারি অফিসার ছিল যারা কিনা বিভিন্নভাবে খুব সাসপিশিয়াস রোল প্লে করেছে বলে আমাদের ধারণা। তাদের বিচার অথবা তাদের তদন্ত কি আসলে আমরা বাকিদের মতনই করব কি করব না, সেই বিষয়টা নিয়েও আমি আশাবাদী যে ইন্টারিম গভর্নমেন্ট সেটাতে নজর দিবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা আগের দুটি তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। যে রিপোর্টটা ওনারা করেছেন সেটা হচ্ছে গিয়ে পাবলিক করতে হবে আর কি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।